আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল 10 পারা বাতিনি কোরআন খোঁজ করার উপায় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হইলে তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত 10 পারা বাতিনি কোরআন খোঁজ করার সঠিক উপায় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত 10 পারা বাতিনি কোরআন খোঁজ করার উপায় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের প্রতিষ্ঠিত ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কিনা তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা সঠিক রুহানি হিসাব অনুযায়ী করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের উপলব্ধি করার জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাবণী শক্তি হাসিল করার উক্ত মহাকঠিন অনুসন্ধানকে তিনি খোদ মানব গোষ্ঠীগণকে পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ সূরা বাকারার 152 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি। উক্ত উভয় স্মরণের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হইবে এবং উক্ত সম্পর্কের মাধ্যমে তোমরা আমার নৈকট্য প্রাপ্ত হইতে সক্ষম হইবে এবং উক্ত নৈকট্য অবস্থায় তোমরা আমার সঙ্গে দোস্তি কায়েম করিয়া দিদারে ইলাহি হাসিল করিতে সক্ষম হইবে। এখন যখন তাহার সঙ্গে দোস্তি কায়েম হয়ে যাবে তখন অবশ্যই তাহার সঙ্গে দেখা সাক্ষাৎ যাকে দিদার বলা হয় দিদারে ইলাহি অবশ্যই হইয়া যাইবে। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা পবিত্র জবান মোবারকে তিনিও এই সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ এবং সেই মহান আল্লাহ পাকের উক্ত 10 পারা বাতিনি কোরআনকে খোঁজ করার উপায় সম্পর্কে এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ সেই মহান নবী পাক সালাতুস সালাম ইরশাদ ফরমায়া যে
দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার যেমন কোনো না কোনো নিয়ম রয়েছে, যেমন কোনো না কোনো রেত আছে, ঠিক তদরূপ অনুযায়ী তোমাদের সিনাকে সাফাই করার জন্য সিনার মধ্যে যে দিল আছে, দিলকে সাফাই করার একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। আল্লাহু আল্লাহু ইজ এ জিকির। এই জিকির দ্বারাই আমাদের সিনা বাম সাইডে, আমাদের সিনার বাম সাইডে যে লতিফায় কলব রাখা রয়েছে দিলের মধ্যে, এই দিলকে সাফাই করিতে সক্ষম হওয়া যায়। এই হইল উক্ত 10 পারা বাতিনি করা কোরআন খোঁজ করার একমাত্র সঠিক দলিল। কাজেই এখন উক্ত বিষয়ে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে প্রত্যেক ব্যক্তি আরো পরিষ্কারভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে যে আসলে উক্ত সেই 10 পারা বাতিনি কোরআন আসলে কোথায়। কারণ আজ পর্যন্ত আমরা আজ করিব 1500 বছর শুনিয়ে আসিতেছি যে 10 পারা আরো বাতিনি কোরআন আছে এই 30 পারা ছাড়া। এবং তরিকাত জগতের কিছু লোক বলে যে কোরআন হইল 40 পারা, 30 পারা জাহেরি আর 10 পারা হচ্ছে বাতিনি। কিন্তু আজ পর্যন্ত কেবল আমরা শুনে আসিতেছি এই বিষয়টা, এই যে 10 পারার বিষয় কোথায় কি বৃত্তান্ত, এটার ব্যাপারে কোনো বায়োডাটা বা এটা কিভাবে খোঁজা যাবে, খুঁজে কিভাবে পাওয়া যাবে এবং ওই 10 পারার এলেম কিভাবে আমরা হাসিল করিব, এ সম্পর্কে আজ পর্যন্ত কেউ আসলে, আমি তো বলতে শুনি। কিছু সম্প্রদায় আছে যারা শিয়া সম্প্রদায়ের ব্যক্তি, যারা শিয়া সম্প্রদায়ের মানুষ, তারা বলে যে এই যে 10 পারা, এই 10 পারার থেকে তারা কিছু কথাবার্তা বলে। এখন এই অন্যান্য মাযহাবের লোকেরা তাদের কাছে জিজ্ঞাসা করে, যেমন সুন্নি ওয়াহাবি বা আরো অনেক যারা আছে 3 কোটি 13 ফেরকা, আমরা তো দেখো বিভ্রান্ত বাটোয়ারা হয়ে গেছি। তো ওনারা বলে যে দেখো এ দলিল তো দেওয়া যাবে না। কারণ কি, এ দলিল দেখানো যাবে না। এই যে 10 পারা, এই 10 পারা কোরআন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বকরি খেইফি। এখন কথা হইল, এই যে হযরত আবু বকরের যে বকরি, এই যে 10 পারা বাতিনি কোরআন কিভাবে খাইলো, এটাও একটা বিরাট বিষয়। কারণ এটা তো বাতিনি কোরআন, এ তো বাইরে বেরোয়নি। তাহলে এটা কোথায় লেখা হলো? কোনো পাতায় তো লেখা হয়নি, না কোনো কাগজে লেখা হয়েছে, না কোনো চামড়ায় লেখা হয়েছে, না কোনো জায়গায় লেখা হয়েছে। এ তো বাতিনি কোরআন না। এইটা ওনার বকরি কিভাবে খাইল, এটাও একটা বিরাট সমস্যার বিষয়। যাই হোক, যারা যেটা জানে, যারা যেটা মানে, তারাই তাই বলে। কিন্তু বিষয় আজকের প্রোগ্রামের মধ্যে আমাদের আলোচনার বিষয় হইল এই 10 পারা কোরআন কিভাবে খুঁজে বাহির করা যাবে। এর আগে আমি এই 10 পারা কোরআন কোথায় আছে, কিভাবে আছে, কোন অবস্থায় আছে, এটা আমি অন্য পর্বে, অন্য প্রোগ্রামে আলাপ আলোচনা, গত পর্ব কিছু ব্যাপারে আলোচনা করা হয়েছে। কিন্তু আজকের আলোচনা হইল যে এই 10 পারা আসলে কিভাবে খুঁজে বাহির করা যাবে। কারণ প্রত্যেক মানব দেহর সিনার বাম পাশে সেই মহান আল্লাহ পাকের এক বাতিনি রুহুকে, একজন বাতিনি রুহুকে তিনি খোদ গোস্তিত ফরমায়, যে রুহুর নাম হইল লতিফায়ে কলব। উক্ত কলব রুহুর ওসিলায় উল্লেখকৃত 10 পারা বাতিনি কোরআনের 2 পারা খোঁজ করা যায় এবং লতিফায়ে রুহুর ওসিলায় 2 পারার খোঁজ করা যাইবে এবং লতিফায়ে সির রুহুর ওসিলায় 2 পারার খোঁজ করা যাইবে। লতিফায়ে খফি রুহুর ওসিলায় 2 পারার খোঁজ করা যাইবে।
লতিফায় আকফা রুহুর ওসিলায় 2 পারার খোঁজ করা যাইবে। এখন এই যে 5 রুহু, কলব, রুহু, সির, খফি, আকফা, এই 5 রুহুর ওসিলায় আমরা সেই মহান আল্লাহ পাকের যে 10 পারা বাতিনি কোরআন, এই কোরআন খোঁজ করা যাইবে। ভাই জাহেরি কোরআন তো আমরা পাইছি। জাহেরি কোরআন জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে ওহী দ্বারায় আমাদেরকে তিনি প্রদান ফরমায়। আর এই বাতিনি কোরআনও ওহীর মাধ্যমে এসেছে, তবে এটা জিবরাইলের মাধ্যমে ওহী, এটা ওহী ইলাহির মাধ্যমে এসেছে, তিনি খোদ ওহী ফরমায়। কথা বোঝা গেছে? কারণ কোরআনের ওহী 2 প্রকার। এই যে টোটাল 40 পারা যে কোরআন যেটা বলা হয়, এটা আসলে রাইট। আর এই 40 পারা কোরআনের ওহী হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ওহী জলি আর একটা হলো ওহী খফি। তো ওহী জলি যেটা, এটা সাধারণভাবে সাধারণ লোকদের জন্য নাজিল হয়েছে, নাজিল করিয়েছে তিনি। আর এই যে যেটা ওহী খফি, ওহী খফির মাধ্যমে তিনি এই বাতিনি 10 পারার নাজিল ফরমায়। সেটা হচ্ছে কোথায়? হুজুর পাকের সিনা মোবারক পর্যন্ত এইটা সীমিত রয়ে গেছে। কথা বোঝা গেছে? এটাও তাহার কলবে নাজিল হইয়াছে, কিন্তু তিনি এটা প্রকাশ করেননি। তো যেখানে তিনি এটা প্রকাশ করেন নাই, এই বিষয়টা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বকরি কিভাবে খাবে? প্রকাশ হবে তারপরে তো খাবে নাকি? যেখানে প্রকাশ হয়নি সেখানে খাবে কি করে? তাই না? এই জন্য এইসব বিষয়গুলো এই খালি বকবক করার কাজ না। যারা বর্তমান সময় এই তরিকতের বিষয়টা নিয়ে বিরাট লাফালাফি ঝাপাঝাপি বকবক করিতেছে, এটা আসলে আমি তো কি বলবো, এখানে কিছু বলার নেই। কারণ এখানে একটা কথা আছে, সুফি সম্প্রদায়ের মধ্যে বলা হয় আক্কেলে আউলিয়া, ব্যাক্কেলে যদি সারা জনম ঘাড় ধরে ধাক্কা নেওয়া হয়, ও কোনো সময়ের জন্য আউলিয়া হতে পারে না, ও বেউলিয়ায় ভেঙে থাকে। এখন বর্তমান সমাজের মধ্যে কিছু আলেম সম্প্রদায়ের আমি দেখতেছি, ইউটিউবের মধ্যে মাঝে মাঝে দেখা যায়, তারা এই আউলিয়া জগতের, সুফি জগতের বিষয়গুলো এমন ভাবে বেউলিয়া করতেছে যে তারা কথা বলতে বলতে স্টেশন ছাড়া হয়ে যাচ্ছে। না নবী পাকের মর্তবা অনুযায়ী তারা কথা বলতে পারতেছে, না নবী পাকের ইজ্জত রেখে কথা বলতে পারতেছে, না মাওলানা কায়নাতের ইজ্জত রেখে কথা বলতে পারতেছে, না ফাতেমাতুল জোহরা নবী পাকের সাহেবজাদের ইজ্জত রেখে কথা বলতে পারতেছে, না মাওলানা হাসান আলাইহিস সালাতুস সালামের, না মাওলানা হুসাইন আলাইহিস সালাতুস সালামের ইজ্জত রেখে কথা বলতে পারতেছে। কথা বলতে বলতে তারা ডিসিপ্লিন ছাড়া হয়ে যাচ্ছে ইশকের মাধ্যমে। এটা ঠিক না। কারণ মজ্জুবের তালিম হারাম। মজ্জুবের কথা শোনা যাবে, তবে মানা যাবে না। মজ্জুবের ফায়েজ নেওয়া যাবে, কিন্তু তালিম হচ্ছে হারাম। মজ্জুবের ডান্ডা মার আর গালি, এটা কিন্তু জায়েজ। মজ্জুব যদি কারোর গালি দেয়, কারোর উপরে মারে, এটা জায়েজ, এটা উপকার আছে, কিন্তু তার তালিম নেওয়া যাবে না। কারণ কি, ওর যে শিশায় আয়না, ওইটা মানে কেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে, ক্র্যাক। এই জন্য ওখান থেকে যারা তালিম নেবে তাদের ইমানের ব্রেক লেগে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই এই মানে আমি দেখতেছি বর্তমান সমাজে কিছু আলাপ আলোচনা হচ্ছে, ওলি আল্লাহদের কথা তো বলা যাচ্ছে না, হাজার গরিব নিয়াজের নামটা এমন ভাবে নেওয়া হচ্ছে যে ওনার কোনো ইজ্জতই নেই। কাউস পাকের নাম এমন ভাবে নিয়েছে যে তাহারও কোনো ইজ্জত নেই। এখন যেখানে তারা হুজুর পাকের থেকে শুরু করে আলাবায়াতের সবার নাম ইজ্জতের সহিত নেওয়া টাইম পাচ্ছে না, তাদের এশকের মানে প্রতারণায়। কারণ এটা শয়তান ভিতরের থেকে এটা করে দিচ্ছে। কারণ লতিফায় নফসের কাজ হইলো মানুষের গরম করে দেবা, গরম। যতক্ষণ পর্যন্ত এই গরমিয়াত কম না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই সুফি জগতের, সুফি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারবে না। কথা বুঝছেন? এই জন্য কথাবার্তা বলতে হবে অনেক ঠান্ডা মস্তিষ্কর সঙ্গে। এই যে বিষয়টা সুফি সম্প্রদায়ের যেটা বিষয়, এটা কিন্তু এই জাহিরগত কিতাব দলিলের সঙ্গে কোনো সম্পর্ক না।
এনাদের সম্পর্ক হচ্ছে আলাদা বাতিনগত কিতাব দলিলের সঙ্গে, কিন্তু ওই 10 পারা কিতাবে যে সমস্ত বিষয় আছে সেটা কিন্তু মানে গরম না, একদম নরম এবং নরমিয়ত ভাবে প্রত্যেকের ইজ্জত, প্রত্যেকের যে মর্তবা, ওই মর্তবা হিসেবে কথা বলার হচ্ছে আমাদের একমাত্র দায়িত্ব। এখন আমরা যদি কথা বলতে বলতে ডিসিপ্লিন ছাড়া হয়ে যাই, তাহলে দেখতে হবে যে আমাদের আসল যে পুঁজি, আমরা যে কারণে এই কাজ করতেছি, মানে মুক্তির আশায়, ইমানের আশায়, এইগুলি এই থেকে আমরা বঞ্চিত হচ্ছি কিনা এটা আবার খেয়াল রাখার দরকার আছে আলোচনার মাধ্যমে। যাই হোক, ও ব্যাপারে তো প্রত্যেকের মধ্যে একটা মোটামুটি জ্ঞান আছে, তারা বুঝুক। এখন এই যে 5 রুহুর ওসিলায় 5 জন মুরসালিন নবীর নিকট আমাদের উপস্থিত হইতে, 5 রুহুর ওসিলায়। এখন এই 5 রুহুর ওসিলা অবলম্বন করার জন্য সর্বপ্রথমে আমাদের যে ভিতরে যে লতিফায় নফস আছে, এর মালিক হইল শয়তান। এটা হচ্ছে শয়তানের খলিফা। এই লতিফায় নফসের সঙ্গে প্রথমে জিহাদ করিয়া এদের নফসের প্রতারণা থেকে বাঁচাতে হবে। তারপরে এই রুহুরা তাহাদের নিজ নিজ এলেমগত যারা মালিক, যাহারা তাহাদের এলেম শিক্ষা দেবে, যাহাদের কাছে এই 2 পারা 10 বাতিনি কোরআন উপস্থিত আছে, তাহাদের নিকটে উপস্থিত হইতে সক্ষম হইবে। কারণ কি, এই লতিফায় কলব যতক্ষণ পর্যন্ত সেলিম না হবে ততক্ষণ পর্যন্ত ও বাইরে বের করবে। তা কলবের প্রথম নাম হইল সানোবার। সানোবার মানে কি, একদম একেবারে নাদান, এর কোনো সুদ বুধ জ্ঞান কিচ্ছু, জায়েজ নাজায়েজ হালাল হালাল এসব কিছু বোঝা সেটা না। ওর যে যা বলে ও তার পিছনে ছোটে। কথা বোঝা গেছে? যে কারণে শয়তান তারে লতিফায় নফসের মাধ্যমে তো কবজা করিয়েছে। যদি এনার মধ্যে বুঝ সুজ থাকতো, এই বলতে তুই কোনে যা, তোর কথা কথা কেটে শোনে। কারণ কি, এই লতিফায় মানে কলবের সানোবার, যেটা প্রথম কলব তো 4টে না, এই প্রথম কলব যেটা, এটা একদম ছোট শিশু বাচ্চার মতো। এর সবাল করাবার জন্য নফসকে প্রথমে কন্ট্রোল করতে হবে, এবং নফসকে কন্ট্রোল করার জন্য একজন নফসিকিন ওলির দরকার আছে। নফসিকিন ওলি কমসে কম। এই নফসিকিন ওলি যদি আমাদের নফসকে কন্ট্রোল করিয়া কলবকে সবাল করিয়া দেয়, তখন যেই আমরা এই কলবি রাস্তা পাবো। আর কলবি রাস্তা যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই বাতিনি কোরআনের হিসাব কিতাব খুঁজে বাহির করা কোনো মতে সক্ষম না। যে কারণে কোরআন শরীফে আল্লাহ পাক ফরমায়া কোনো এক মুকামে যে তোমরা আমার মধ্যবর্তী সালাতকে হেফাজত করিও। হেফাজত, এখন এই সালাত যেটা, এটা তো চুরি হওয়ার বিষয় না, এটা চুরি তো কোনো ক্ষতি হওয়ার বিষয় না। এটা আবার হেফাজত করার জন্য কি জন্য আল্লাহ পাক এই কোরআন শরীফে নির্দেশ ফরমায় সালাতুল উস্তা, যেটা এই সালাতুল উস্তাকে হেফাজত করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ ফরমায়। কি জন্য নির্দেশ ফরমায়? আর এখানে চুরি কিভাবে হবে? চুরি করার জন্য এখানে বসে আছে সবসময় জন্য নফসে মারা শয়তানের খলিফা। একবার কলবেরও হামলা করতেছে, একবার রুহুর উপর, একবার খফির উপর, একবার সিরির উপর, একবার আফার উপর, বিভিন্ন চেষ্টা আছে। আর আমাদের এই মাথার মধ্যে একটা লতিফা আছে, যেটার নাম হলো লতিফায় আনা, যে রুহ সম্পর্কে সরকারে দু আলম ফরমায় আনা মদিনাতুল ইলম। এই আনা রুহুর উপরও 3টে পর্দা দিয়ে রাখা আছে। এখানে শয়তানেরও একটা পর্দা রয়েছে। কথা বুঝে গেছে? প্রথমে হচ্ছে জুলমাতি পর্দা, এরপরে হচ্ছে একটা নুরানি পর্দা, এরপরে হচ্ছে রহমানি পর্দা। রহমানি পর্দা আর নুরানি পর্দা, এই 2টা পর্দা আল্লাহ পাকের তরফ থেকে লাগানো হয়েছে। আর এর উপরে একটা জুলমাতি পর্দা শয়তান লাগাইতেছে, যাতে ওর কোনো বাইরে বেরিয়ে কাজ না করতে পারে। কথা বোঝা গেছে? এটা এর সমস্যার তো পরে, যখন আমরা এই 10 পারার এলেম আমাদের মধ্যে আসা শুরু হয়ে যায়, এই এলেম যখন আমরা হাসিল করিতে পারি, তখন ওই পর্দা কাটার জন্য যে মুর্শিদ এই 10 পারার এলেমের সন্ধান করিয়া দেয়, 10 পারার এলেম পর্যন্ত উপস্থিত করাইয়া দেয়, ওই মুর্শিদ ওই লতিফায় আনার উপরে যে জুলমাতি পর্দা আছে এটাও কাটার সে সিদ্ধান্ত করিয়া দেয়। আর সে সিস্টেম তার জানা আছে। কারণ কি,
এই প্রথমে জিকির আছে আল্লাহু, কলবি জিকির যেটা আল্লাহু, আর লতিফায় আনারহুর জিকির হইলে ইয়াহু। তা লাস্টের মোকামে যে যারা কামেল জাত ওলি কিংবা কলবে জিকিরধারী মুর্শিদ, এরা কি করে জানো? এরা এই দুই জিকির একসঙ্গে করে বক্তব্য দেয়। সেটা হচ্ছে কি ইয়াহু, এই যে আল্লাহু আর ইয়াহু, এই দুটো একসঙ্গে এখান থেকে একটা বল্লি লাগাই দেয়। এই বল্লিতে সবসময় জন্য এটা চলতে থাকে, ইয়াহু ইয়াহু ইয়াহু। এই ইয়াহু জিকিরের মাধ্যমে এই মাথার উপরের যে আনারহুর মধ্যে যে উপরে যে জুলমাতি পর্দা লাগানো আছে এটা কাটা যায়। এরপরে জুলমাতি পর্দা কাটার পরে নুরানি পর্দা খালি মানে খুলে যায়। নুরানি পর্দা খুলে গেলে তখন ওই ব্যক্তি কেবল নূরই নূর দেখতে পায়, আর তখন ওনার আর কোনো সমস্যা থাকে না। এরপরে এই নুরানি পর্দা আবার কাটার দরকার আছে। এই নুরানি পর্দা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু রহমানি পর্দা প্রকাশ হবে না। আর রহমানি পর্দা যতক্ষণ প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত রহমানের সঙ্গে কারোর মোলাকাত হবে না। কথা বোঝা গেছে? এই হলো মানে এই লতিফায় আনার ওর স্টোরি। কিন্তু এখানে এই যে 10 পারা পর্যন্ত উপস্থিত হওয়ার জন্য প্রথমে দরকার হচ্ছে কি আমাদের তাজকিয়া নফস। আর তাজকিয়া নফস যখনই হয়ে যাবে কলব তখন তাজকিয়া হয়ে যাবে, অর্থাৎ কলবে সেলিম। কলবে সেলিম হওয়ার পরে ইয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরোবার পরে তখন ওখান থেকে কলবে সানোয়ার যে জিকিরকে ওর যে নূর পাঠাচ্ছে না, ওই নূরের সাহায্য সে ধীরে ধীরে উপরের দিকে রওনা হতে থাকে। উপরের দিকে রওনা হতে হতে ইয়ে আলমে মালাকুত মোকামে উপস্থিত হয়ে যায়, আর মুর্শিদ তাহাকে ওখানেই নিয়ে যায়। আর ওখানে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের দপ্তরে তাহাকে ভর্তি করে দেওয়া হয়। এখান থেকে সে ওই 2 পারার এলেম হাসিল করে, 2 পারার এলেম। এই জন্য কিছু কিছু লোক যখন এই স্তরে পৌঁছে যায় তখন সেটা হতভম্ব হয়ে যায়। আরে ইয়ার এই কোন সমস্ত কথাবার্তা শুনতে, কথাবার্তা তো আমি এর আগে কোন সময় শুনিনি, কি ব্যাপার? কারণ সে সন্দেহ কোথার থেকে, তার যে কলব এ তো শয়তানের কবজার মধ্যে বন্দী ছিল, লতিফায় নফসের প্রতারণার মধ্যে। তো ওখান থেকে উদ্ধার যখন করা হয়েছে তখন এই কলব ওখানে যে অরিজিনাল এলেম পাচ্ছে, আর ওই এলেম সে তার মধ্যে জানাচ্ছে। এই খবরটা তার মধ্যে থেকে হবে, এটা বাইরের থেকে না, বাইরে কেউ শোনাবে না, না তার মুর্শিদ শোনাবে। সেটা তাহার ভিতরের থেকে এই আলাপ আলোচনা শুরু হয়ে যাবে। সেই সময় এইসব আলোচনা তো সে কোনো সময় শুনিনি না, যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি হয়, কোথার থেকে কি পাওয়া যায়। যেমন এই মানে আজ পর্যন্ত কেউ তো আসলে জানতো না যে এই দিদারে এলাহিকৃত যে এলেম এটা আল্লাহ পাক মানব দেহর মধ্যে রেখে আছে। কারণ আমরা তো জানি সমস্ত এলেম কোরআন শরীফের মধ্যে রাখা আছে, কিন্তু এখানে কোরআন শরীফের যে 30 পারা ছাড়া বাইরে আরো 10 পারা আছে। এটার আমরা কিছুটা অনুসন্ধান আনাগোনা মানুষের কাছে শুনেছি বা জানেছি, তরিকাত জগতে সুফি সম্প্রদায়েরা বলি আছে, কিন্তু সেসব কথাবার্তা গুলো আমরা আসলে কনফার্ম হতে পারিনি। এই কারণে এর ফুলফিল আলোচনা আজ পর্যন্ত কেউ করিনি। এটা কিভাবে পাওয়া যাবে, কিভাবে হাসিল হবে, কিভাবে এটা আমাদের মধ্যে প্রকাশ হবে, এ ব্যাপারে কেউ বলি। এখন মেন বিষয় হলো এই কলবে সেলিম যখন প্রকাশ হয়ে যাবে তো ও গেল আলমে মালাকুত মুকামে, তাহার যে রুহানি এলেম দাতা, এলেমের যিনি মালিক হযরতে আদম আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে গেল। ওখান থেকে এলেম পাওয়া শুরু হয়ে গেল। এরপরে লতিফায় মানে এই যে মানে কি কয় রুহু, বা আমাদের মধ্যে যে অরিজিনাল রুহু যেটা, এটা লতিফায় রুহু সিনার বাম সাইডে আছে। এই রুহুর এলমে মালিক হইল কেনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আলম হইল আলমে জবর। এখন এই রুহু যতক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই মুকাম পর্যন্ত উপস্থিত হইতে সক্ষম না হবে, ওনার নিকটে ওনার দপ্তরে যতক্ষণ পর্যন্ত এনারা সামিল না হবে ততক্ষণ মধ্যে এলেম কোথা থেকে বলবে? বাচ্চা যখন স্কুলে যাবে তখন তো লেখাপড়া শিখবে না। ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের যে এই ভিতরে যে রুহানি একটা সংসার আছে, রুহানি একটা বিষয় আছে, এই রুহানি বিষয়গুলো
এক মানে এক এক জায়গায় এক একটা স্তম্ভ রয়েছে, এক এক জায়গায় এক একটা কেন্দ্র আছে। এই কেন্দ্র পর্যন্ত যদি আমরা উপস্থিত হইতে না পারি, তা আমরা রুহানি এলেম কোনো সময়ের জন্য পাবো না। ওই আমরা আদুরা কি আদুরা থেকে যাব। এই কেবল সুফি সম্প্রদায়ের নামে আমরা বিশাল গান গেয়ে যাচ্ছি জিসমানি বিষয় না, এটা জিসমানি বিষয় না, সম্পূর্ণ রুহানি বিষয়। এখন এই কলব যখন জিকির করে, এই নূর তখন এই রুহ পর্যন্ত পৌঁছে যায়। এই রুহ যখন সবারই যায়, তখন ও খোদ জিকির করা শুরু করে। রুহ জিকির হলে ইয়া আল্লাহ, তো ওই ইয়া আল্লাহ জিকিরে ওনার নূর সৃষ্টি হইতেছে। এইবার ওই নূর যখন ওনার ফুলফিল খোরাক হয়ে যায়, তখন রুহ আর দুর্বল থাকে না, ও সবল হয়ে যায়। তখন ওই রুহ যখন তখন মনে করলি মানে আমাদের দেহ থেকে বাহির হইয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের দপ্তরে উপস্থিত হইতে পারে। কথা বোঝা গেছে? এখন দেখো, এই রুহু যদি আমাদের দেহ থেকে বাইরে যায়, মানুষ কিন্তু মরে না। কারণ আমরা যে সময় মায়ের পেটের থেকে বাইরে আসিয়াছিলাম, তখন আমাদের মধ্যে রুহু ছিল না। তিনটে রুহু ছিল, যেটা আরজি রুহু, জামাদি, নাবাতি আর হাইমানি। এই তিন রুহুই আমরা জিন্দা অবস্থায় ছিলাম, মরা আসিনি। ঠিক তদ্রূপ অনুযায়ী এই রুহু যদি আমাদের মধ্যে থেকে বাইরে চলে যায়, 2-4 দিন বাইরেও থাকে, ওই সময় মানুষ মরে না। কথা বোঝা গেছে? এই জন্য এখানে জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। রুহু চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের দপ্তরে, তো ওখান থেকে উনি 2 পারা সংগ্রহ করে ফেললেন। এরপরে আসলো সির। সিরের আলম হচ্ছে এই আলমে লাহুত, যে আলমে হজরতে মুসা আলাইহিস সালামের দায়িত্ব। এই সির আলম মানে আলমে লাহুত আলম যেটা, এই লাহুত আলমের পরিচালক হচ্ছে হজরতে মুসা আলাইহিস সালাম। ওনার দপ্তরে যখন সির রুহ পৌঁছে যায়, তখন ওখান থেকে 2 পারার এলেম আছে। তখন ওই ব্যক্তির মধ্যে হজরতে মুসা আলাইহিস সালামের যে নবুয়তি এলেম, এই এলেম তাহার মধ্যে প্রকাশ পাইতে থাকে। এরপরে হচ্ছে খফি। এই খফির ওর আলম হইল হজরতে ঈসা আলাইহিস সালাম। হজরতে ঈসা আলাইহিস সালাম আলম হচ্ছে আলমে ওয়াহাদিয়াত। এইবার আলমে ওয়াহাদিয়াত মোকামে যখন উপস্থিত হয়, তার মধ্যে হজরতে ঈসা আলাইহিস সালামের এলেম আসা শুরু হয়ে যায়। এখানে 8 পারার এলেম আসে গেছে। কথা বোঝা গেছে? এরপরে বাকি 2 পারার এলেম, এটা হচ্ছে হুজুর পাক সালামের ওখান থেকে আমাদেরকে সংগ্রহ করিতে হইবে। সেটা যেটাকে মাকামে মাহমুদ বলা হয়। এই মাকামে মাহমুদে যখন আমাদের এই লতিফায় আকবর উপস্থিত হইতে পারে, তখন ওখান থেকে ওই আরো 2 পারার এলেম পাওয়া যায়। টোটাল 10 পারার এলেম যখন হাসিল হয়ে যায়, তখন এই ব্যক্তি তখন কি করে জানো, ও দিদারে এলাহির রাস্তার দিকে হুজুর পাক সামিল করে। এর এই যে ভিতরে যে কলব আর আনা রুহু একসঙ্গে জিকির করা, ইয়াহু ইয়াহু, এই জিকিরের মাধ্যমে তখন কি হয়, এই আনা রুহু সবার এই বাইরে বেরিয়ে, সবার এই বাইরে যখন বেড়ে যায়, তখন এই রুহু মাকামে মাহমুদে তার মুর্শিদ নিয়ে উপস্থিত করে। এইবারে ওখান থেকে হুজুর পাকের তালিম টিচিং এর মাধ্যমে ধীরে 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 আল্লাহ পাকের আলমে আহাদিয়াত মোকামে হুজুর পাক নিয়ে যায়। কথা বোঝা গেছে? আর যদি কোন মুর্শিদের আবার হুজুর পাক পাওয়ার দিয়ে দিয়েছে যে তুমি খোঁজ নিয়ে যাও তার সঙ্গে, এর দিদার করাই দাও, এর হিসাব কিতাব মানে বুঝাই দাও, এটা অন্য ব্যাপার। সব মুর্শিদের না, এরকম মুর্শিদ মুসলিমাই কয়েকজন আছে মাত্র, যারা সুলতান, তাহাদের জন্য, সুলতানুল ফুকুরা যাদেরকে বলা হয়, তাহাদের জন্য এই বিষয়টা। বাকি হুজুর পাক ছাড়া আর কারোর ক্ষমতা নেই দিদারে এলাহি পর্যন্ত কোনো ব্যক্তিকে সামিল করার। কথা বোঝা গেছে? এখন এর মাঝখানে আরো কাজ আছে। শুধু হুজুর পাকের পর্যন্ত এমনি পৌঁছতে পারে না কেউ, এর আগে গৌস পাকেরও দরকার আছে। কারণ জিক্রে কলবের শুরুতে গৌস পাকের দরকার হবে। এই জন্য আমি কথাটা হয়তো বলা হয়নি, মানুষ যখন এটা জানতে পারবে তখন বলবে উনি তো একটা উল্টা ভাবে আমাদের বুঝাইছে। এটা উল্টা না, মানে সর্বপ্রথমে তাজকিয়া নফসের পরে জিকিরে কলব যখন হাসিল হয়, জিকিরে কলব যখন প্রকাশ হয়, জারি হয়, এর আগে গৌস পাকের একটা বিরাট এখানে দরকার আছে। কারণ ইসমে আজমের পুরো দায়িত্ব গৌস পাকের হাতে। কথা বুঝছেন? যখন আল্লাহ পাক এবং হুজুর পাক
এজাজত ফরমায়, ওখান থেকে ফাইল পাস হয়ে যায়, ওই ফাইলটা আসে গাউস পাকের কাছে। এখন গাউস পাক ওই যার জন্য ফাইল পাস হয় ওনার মুর্শিদের কাছে এই জিনিসটা হ্যান্ড ওভার করে। এটা হলো মানে মেন বিষয়, মানে জিকির কলবের যেটা চালু হবার একটা বিশাল বিষয়। কারণ কিছু লোক জিকির কলব মানে চালু করার জন্য অনেক ব্যস্ত আছে, তারা এই রাস্তায় অনেক মেহনত করিতেছে, এসব বিষয়গুলো আসলে বুঝতে হবে। জিকির কলব এত বড় বিষয় না, মেন বিষয় হচ্ছে এর সিস্টেমটা জানা। সিস্টেম যতক্ষণ না জানা যাবে, আইন কানুন যতক্ষণ না শেখা যাবে, ততক্ষণ পর্যন্ত ওকলাতি করা যাবে। কথা বোঝা গেছে? এখন যারা এই কালো কোট আর টাই লাগিয়ে এই যে কোর্টে মানে ম্যাজিস্ট্রেটের সামনে বা জজের সামনে কথা বলে, এখানে তাদের প্রথমে আইন কানুন পড়িতে হয়, জানিতে হয়, শিখিতে হয়, এরপরে প্র্যাকটিস করার পরে যেতে ওখানে কথা বলা যায়। এটা হলো আমি আমার এই টেবিলে, এটা হচ্ছে একটা প্র্যাকটিস, শেখানো নিয়ম কানুন, যেটা রুহানি বিষয়। কথা বোঝা গেছে? এইটা পরিষ্কার ভাবে যদি কেউ জানিতে বুঝিতে সক্ষম হয়, তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করবে। সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা মানে রুহানিয়াত। কথা বোঝা গেছে? রুহানিয়াতের যে হিসাব কিতাব, এটার নাম হইল সিরাতাল মুস্তাকিম। এখন এই রাস্তা এই লতিফায় কলব থেকে শুরু, কলব থেকে রু, রু থেকে সের, সের থেকে খফি, খফি থেকে আকফা, আকফার থেকে আনা। কথা বোঝা গেছে? মাঝখানে রয়ে গেছে নফস, ও তো সর্বপ্রথমে মুর্শিদ নেই, যারা নফসিকের মুর্শিদ ও প্রথমে কন্ট্রোল করিয়ে দিচ্ছে। আর যারা যে সমস্ত ব্যক্তি নফসিকের মুর্শিদের কাছে না যাইয়া যদি কোনো জিকির কলবদারি মুর্শিদের কাছে সরাসরি ধরা খেয়ে গেছে, সে তো উনি জানে যে কিভাবে ইয়ে নফসের প্রথমে কন্ট্রোল করিতে। কারণ কি, যারা জিক্রে কলবদারি কামেল জাত হস্তি, কামেল জাত ওলি বা মুর্শিদ, এরা এরা তো এই নফসিকিনের ব্যাপারটা তাদের কাছে কোনো বিষয় না। সেটা তারা অন্য কায়দায় তাদের নজরে ফায়েজের মাধ্যমে নফসকে কন্ট্রোল করিয়ে দেয়। কিভাবে কন্ট্রোল করে? ইয়ে কোন ওলি, যে ওলি সম্পর্কে তিনি ফরমায়া ওয়ামাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা, ইয়ে মুর্শিদরা নফসকে প্রথমে অ্যারেস্ট করে, নফসকে অ্যারেস্ট করিয়া ওর নিজের গন্তব্যস্থলে ওখানে ওখানে গ্রেপ্তার করিয়ে দেয়, যে তুমি বুঝো বুঝে থাকো। এই ব্যাপারে আমি এর আগে অনেক আলোচনা করা রয়েছে আমাদের আমার এই চ্যানেলে। এই ব্যাপারে নফসের কিভাবে কি হিস্টোরি, নফস কি জিনিস, নফস কিভাবে কি করে, এই নফসের পুরা জন্ম কাহিনী সব বলা আছে। এখন এই বিষয়টা হচ্ছে মেন, সর্বপ্রথম যখন এই ব্যাপারে কমপ্লিট হয়ে যায়, এর মধ্যে তার নফসে কলবের কাসফি হয়ে যায়। কলবের কাসফি হওয়ার সাথে সাথে ওদের উপর থেকে ওনার মুর্শিদ ফাইল পাস করে, ফাইল পাস করে ওই ফাইল হুজুর পাকের দপ্তর মানে গাউস পাকের দপ্তর পর্যন্ত চলে আসে। আর ওই ফাইল আখেরে দায়িত্ব দিয়ে দেয় কার উপরে? ওনার মুর্শিদের উপর। যেমন প্রশাসন বিভাগে অর্থাৎ থানার মধ্যে যদি কোনো একটা কেস এফআইআর হয়, দায়ের হয়, এটা যখন একটা ফুলফিল কেস বানানো হয়, যেমন একটা মার্ডার কেস, এই কেসের মেন ওসি সাহেব করে, মানে কেস বানায় ওসি সাহেব বা বড় বড় অফিসাররা যারা এসপি ডিসি এনারা মিলে। কিন্তু এই কেসের একজন ইনচার্জ হয়, যেমন একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর, এনার উপরে দিয়ে দেয় যে কেসের দায়িত্ব দেখাশোনা সবকিছু তোমার উপর। এই কেস কিভাবে কি করতে হবে না করতে হবে, আসামি কিভাবে ধরতে হবে, এর কিভাবে কোর্টে সামিল করতে হবে, প্রতি কোর্টের তারিখে তারিখে তোমার কিভাবে জবাব দিতে হবে, এটা ওই যে অফিসারের উপরে মানে পুলিশ অফিসারের উপরে প্রশাসন বিভাগ মানে নিয়ন্ত্রিত করে। ওইভাবে ওই কেস পরিচালনা হয় আর ওই অফিসার সেইভাবে তাকে চালাইতে থাকে। ঠিক এই ব্যাপারটা তদ্রূপ এই জিক্রে কলবের যে বিষয়টা, এটাও তদ্রূপ বিষয়। এখন এই বিষয়টা যদি কেউ পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হয়, তখনই সেই ব্যক্তি এই বাতিনি 10 পারা কোরআন খুঁজে বাইর করিতে সক্ষম হয়। যাই হোক, আজকের পর্বে এই মানে বাতিনি 10 পারা কোরআন সম্পর্কে যে আলাপ আলোচনা করা হইল, এই ব্যাপারে আরো বহু কথা আছে, এখানে আরো বহু নিয়ম কানুন আছে, বহু হিসাব কিতাব আছে। রুহানি বিষয়টা যেখানে মানে পয়গম্বরদের হিসাব পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে যাওয়া, আর তাহাদের থেকে এলেম হাসিল করা, তাহাদের দপ্তরে ওঠা বসা চলাফেরা, এগুলো মানে একটা বিশাল হাই লেভেলের ব্যাপার। এই ব্যাপারটা সম্পূর্ণ আলোচনা তো এই প্রোগ্রামের মাধ্যমে করা সম্ভব না। এবং এই বিষয়ে
যদি আরো কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের মাধ্যমে, নাম্বারের সাহায্যে যদি কেউ যোগাযোগ করে তাদের তো জানাই দেওয়া হইবে। আর যারা এই রাস্তায় চলিতেছে এবং এই ব্যাপারে চিন্তা ভাবনা করিতেছে, তারা তো ইনশাল্লাহ তাআলা সবসময় সম্পর্ক করিতেছে, শুনিতেছে, বুঝিতেছে, তাহাদের উপদেশ দেওয়া হইতেছে। ঠিক এইভাবে যদি কারোর আরো ইচ্ছা হয়, তারা যদি ঠিক এই ধরনের আমাদের সঙ্গে সম্পর্ক করিতে চায়, তাহলে তাহাদেরও রাস্তা দেখানো হইবে, জানানো হইবে, শোনানো হইবে ইনশাল্লাহ তাআলা, এতে কোনো অসুবিধা নেই। যে কারণে আমি বারবার প্রায় প্রত্যেক ভিডিওতে কথা বলি আছি, কারণ বর্তমান সময় মানুষের মুক্তির একমাত্র উপায় হইল সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিম ছাড়া কোনো ব্যক্তি মুক্তি লাভ করিতে সক্ষম হবে এটা আমি তো কোনো জায়গায় দেখিনি। কারণ যে কোনো ব্যক্তি, সে হয় মুসলমান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, প্রত্যেকের এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা লাগবে, সোজা সরল রাস্তা লাগবে, মালিক পর্যন্ত পৌঁছে পারবে না। আর এই সরল রাস্তার নাম হইলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় কিভাবে চলতে হবে, কিভাবে জানতে হবে, বুঝতে হবে, এটা শুধু মুসলমানদের জন্য না, ইসলাম ধর্মের মধ্যে না, সব ধর্মের মধ্যে এই বিষয়টা আছে। এই যে আমাদের ভিতরে যে রুহানি ফাংশন, এই প্রত্যেক মানবের মধ্যে রয়েছে, এবং প্রত্যেক মানব জাতির মধ্যে যত প্রকারের মাযহাব আছে, প্রত্যেকের মধ্যে এই বিষয়টা রয়েছে। কেউ লতিফা বলতেছে, কেউ লাতায়েব বলতেছে, কেউ শক্তি বলতেছে, কেউ চক্র বলতেছে, কেউ মূর্তি বলে, ওখানে কি কি ভাষায় কিভাবে কি বলতেছে বলে, এরা এই সবাই কিন্তু এই 7 লতিফা মানে বা জানে, প্রত্যেক মাযহাবের লোক। কেবল যে ইসলাম ধর্মের লোক মুসলমানরা মানে জানে তা না, এ বিষয়টা সমস্ত সম্প্রদায়ের মানুষ জানে। এই যে মানে এই যে 7 লতিফার যে বিষয়টা, কথা বোঝা গেছে? আর আমার যে আলোচনা এই 7 লতিফার উপরে, এই রুহানিয়াতের বিষয়, আমি তো দেখো না কোনো সময় মাদ্রাসায় গেছি, না কোনো সময় মক্তবে গেছি, হয়তো এই জেনারেল লাইনে কিছু পড়ালেখা করেছি, সে পড়ালেখা আর এই এলেমধারী পড়ালেখার সঙ্গে তুলনা হয় না। কিন্তু বিষয় হইলে এই যে আমি এই টেবিলে যে সমস্ত কথাবার্তা বলিতেছি, এটা হচ্ছে সম্পূর্ণ এই বাতিনি এলেম। আর বাতিনি এলেম হাসিল করার জন্য আমাদের দরকার হচ্ছে রুহানিয়াত। আর রুহানিয়াতের নাম হইল সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য দরকার হচ্ছে একজন সুশিক্ষিত ওসিলা। ওসিলা ছাড়া কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য কোনো মতে সক্ষম মোটেও নয়। তাই সে যত বড় মহাপণ্ডিত হোক না কেন, এ রাস্তা কোনো মানে এলেমধারী বা যত বড় হস্তি, যত বড় মহৎ পণ্ডিত হোক না কেন, এ রাস্তায় কেউ নিজে নিজে চলিতে সক্ষম নহে। এই রাস্তায় চলার জন্য একজন জামিনদার অবশ্য লাগবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই যে আল্লাহর যে রজ্জু, এ রজ্জু অবশ্যই দরকার হইবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা, সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে, দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী সেই মহান আল্লাহ পাকের লাদুনী শক্তি হাসিল করার উক্ত অনুসন্ধানকে মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।